আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন, আপনার জিভ ছিঁড়ে নামিয়ে দেব। দয়া করে এই ধরনের নোংরা রাজনীতি করবেন না। ২৬-এর ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। শাসক বিরোধী যুযুধান দুই শিবির ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এভাবেই বিজেপি নেতা সিন্টু সেনাপতিকে নিশানা পাঁশকুড়া শহরের যুব তৃণমূল সহ সভাপতি মহিদুল ইসলামের। তিনি বলেন, আনিসুর রহমান একটা ব্র্যান্ড, তাকে নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। আগুন নিয়ে খেলা না করার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল নেতা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাঁশকুড়ায় বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে এমন দাবি নিয়ে পাঁশকুড়ায় যুব তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়। সেই সভা মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ করে তৃণমূল। আপনি ফুটো মস্তান, আপনি কয়েকটা বিজেপির চ্যাংনাকে বন্দুক দেখিয়ে নিজেকে বড় বড় গুন্ডা ভাবার চেষ্টা করছেন। সিন্টু সেনাপতি, আপনার মতো কত বড় বড় গুন্ডাকে আমরা জব্দ করে দিয়েছি। পরিবারের ছেলে হিসেবে আপনাকে বলে দিতে চাই, আগামী দিনে যদি আনিসুর রহমানের বিরুদ্ধে, তার মায়ের বিরুদ্ধে, তার বোনের বিরুদ্ধে যদি আর কোনোদিন একটা কথা বলেন, আপনি যে ফুলে সন্তুষ্ট হন তার ব্যবস্থা আমরা করে দেবো করছেন। দয়া করে আগুন নিয়ে খেলা করবেন না। যদি আগুন নিয়ে খেলা করেন, আপনার হাতটা কিন্তু আগুনে পুড়ে যাবে। তৃণমূলের আরও এক নেতা গুরুপদ মুন্সি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বিজেপি করছেন তাদের ১ ঘন্টার মধ্যে সাফ করে দেব, যদি আমাদের নেতা আদেশ দেন। আমরা ভাবছেন যে আমাদের দুর্বলতা, আমাদের ভদ্রতা দেখাচ্ছে, মানে আমাদের দুর্বলতা এটা না। আমরা যদি মনে করি যারা বিজেপি এখানে করছেন ১ ঘন্টাতে আপনাদের সাফা করে দেব, আমাদের নেতা যদি। পাল্টা তৃণমূল নেতা গুরুপদ মুন্সিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা সিন্টু সেনাপতি। ১ ঘন্টা নয়, ১ বছর সময় দিলেন বিজেপিকে সাফ করার। আমি গুরুপদ মুন্সিকে ১ ঘন্টা কেন, ১ বছর সময় দিলাম। তুমি বিজেপিকে কোথায় সাফ করে দেখাও, তোমার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো। ১ বছর সময় দিলাম। সৌভ্রাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে সিন্টু সেনাপতি। কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিজের বক্তব্যের সাফাই দিলেন মহিদুল ইসলাম। অ্যাকচুয়ালি সিন্টু সেনাপতি দীর্ঘ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের পাঁশকুড়ার বুকে যে সৌভ্রাতৃত্ববোধ রয়েছে সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। যে কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, তার জন্য আইনের পথে চলবে। তাই যাতে তিনি শুধরে যান, এই জন্য আমি বললাম, যদি না শুধরায় পাঁশকুড়াকে উত্তপ্ত করতে গেলে আমরা জিভ ছেড়ে দেবো, এই কথা বলেছিলাম। বিজেপির নিশানায় শাসক দল, রাজনৈতিক যুদ্ধ হবে বলে নিশানা তৃণমূলকে। এই তৃণমূল কংগ্রেসের ন্যাক্কারজনক ঘটনা, মার পিট করে বিজেপি কর্মীকে আহত করা, সেটা সবাই দেখে নিচ্ছে। সেটাকে অন্যভাবে ডাইভার্সন করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করছে। যুদ্ধটা রাজনৈতিকভাবে হবে। এবং কিছু উড়ন্ত তৃণমূল নেতা কি বলছে, কি আগুনে পুড়িয়ে দেবে, জিভ ছিঁড়ে দেবে। আরে কবে জিভ ছিঁড়বে, কোন টাইমে, কবে, কোন টাইমে, কোন জায়গায় জিভটা ছিলবে সেটা বলো। আর কে কার জিভ ছিলবে সেটা সময় বলে দেবে। পাঁশকুড়ার সংস্কৃতি নষ্ট করছে বিজেপি। দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না, জাতি হয় না, ধর্মীয় বিভাজন করছে বিজেপি, দাবি তৃণমূলের। পাঁশকুড়ায় কালী পূজা হয়, পাঁশকুড়ায় মহরম হয়, ঈদ হয়, আবার টুসু পূজা হয়, করম পূজা হয়। এটা হচ্ছে পাঁশকুড়ার সংস্কৃতি। সেই সংস্কৃতিকে ভারতীয় জনতা পার্টির নেতা তিনি মদ্যপ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় লাইভ করে সেই সংস্কৃতিকে নষ্ট করছে। দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না, জাতি হয় না। যদি কোনো দুষ্কৃতীরা এবং নিজেদের মধ্যে যে আক্রমণ, তাকে পরিকল্পিতভাবে যে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন তৈরি করা চক্রান্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা করছেন। আমরা অপসংস্কৃতির রাজনীতি তৃণমূল কংগ্রেস করি না। বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। আর ভোট এগিয়ে আসতেই একাধিক ইস্যুতে নিশানা, পাল্টা নিশানা শাসক বিরোধীর। এখন পরিবর্তিত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলবে সময়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।